আজকে আমরা শিলচর জেলা কংগ্রেস কমিটির সম্মানিত সভাপতি সজলাচার্য মহাশয়, আমি এবং আমরা করিমগঞ্জ থেকে প্রায় ৩-৪ গাড়ি লোক মামবাড়ি ঘটনায় আহত যে দুইজন আমির উদ্দিন আর আরেকজনের নাম কি ইসলাম উদ্দিন এবং কাটিগড়ার ওনার নাম কিনা ইমরান হোসেন, এই তিনজনকে দেখতে আইছিলাম। তো দেখিয়ে এখন করছি, আপনার একজনের এখনো এয়ারগানের যে গুলিগুলো এখনো বাইর করতে পারছেন না, দুইজনেরই এয়ারগানের গুলি আছে। তো এটা এখন আমরা ডক্টর অন ডিউটি যারা আছে ওনার নাম কি ছিল সিদ্ধার্থ ভট্টাচার্য মহাশয়, ডক্টরের সঙ্গে আলাপ হয়েছে। তা আগামীকাল তাই একটা প্রসিডিওরের চেষ্টা করা, যদি এটা সাকসেসফুল হয়ে যায় তো ভালো কথা, আর যদি সাকসেসফুল না হয় তাহলে আমরা কইছি গুয়াহাটি জিএমসিএইচে রেফার করবার। সো আশা করি ওনারা এমনি সুস্থ আছেন, কোনো অসুবিধা নাই। বাকি কালকে প্রসিডিওরের পরে বুঝা যাইব যে শিলচর মেডিকেল কলেজে হইব না এটা গুয়াহাটি রেফার করব। হ্যাঁ, তারা মানে ইয়েতে আছে, অন্য ভাগলে আছে, পাইতেছে না, পুলিশে রেড করে পাইতেছে না। মূল দাবি কিচ্ছু নাই, মূল দাবি হইলো একটা জঘন্য ঘটনা এবং এটা কঠোর শাস্তি দাবি করতেছি। যারা কালপিট আছে, মেইন কালপিট ধরা হয়েছে, বাকিরা এখনো ধরা হয়েছে না। এটা ধরার লগে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এটার উপরে যথেষ্টভাবে সক্রিয় ভূমিকা নিতেছে এবং আমি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে ধন্যবাদ জানাই যে তারা সক্রিয়তার সহিত এই সিচুয়েশনটারে কন্ট্রোল করছে। এটা একটা সেন্সিটিভ ইস্যু। সো যেটাই হয়েছে ঘটনা, দুষ্কৃতিকারীদের কোনো ধর্ম হয় না, জাত হয় না, দল হয় না, তাদের পরিচয় হইল দুষ্কৃতিকারী। আজকে যারা করছে এরা কঠোর শাস্তি হইব এবং আমি উপরওয়ালার কাছে এটাই দোয়া করি যে ওরা সুস্থ হয়ে ঘরে ফিরিয়ে যাও, এটাই কামনা করি। আমরা সবাই আজকে দেখিয়ে গেছি এবং সাহায্য সহযোগিতা দেওয়ার দরকার আমি ব্যক্তিগতভাবে আমি যতটুকু পারছি সাহায্য করিয়া গেছি এবং আগামী দিনেও যদি কোনো সাহায্য সহযোগিতার উচ্চ চিকিৎসার কারণে দরকার হয় আমরা সাহায্য কর্মের প্রতিশ্রুতি দিয়ে গেছি। কাটিগড়া আমির উদ্দিন এখানে আছে, আমি দেখিয়েছি। ওনারা অলরেডি হ্যাঁ ওনারা কাছাড়ে এটা কেস হয়েছে, আমার তারা এখন মেমোরেন্ডাম দিচ্ছেন। আমি কাছাড় এসপির সঙ্গে এখন কথা কই মিটানে, এটারও আমি কঠোর শাস্তি দাবি করবো। কালপিটা অ্যারেস্ট হয়েছে কিনা আমি এখনো আমার কাছে জানি না, হ্যাঁ খবরটা আমার কাছে নাই। আমি এসপির সঙ্গে কথা বললে বুঝতে পারবো, কাছাড় এসপির সঙ্গে এখন কথা বলবো। আসুন, আমি ওনারেও হয়ে গেছি, উনিও এসপি মহোদয়ের সঙ্গে আজকে কাছাড় এসপির সঙ্গে এটা নিয়ে আলোচনা করবো। একটা কথা কই, বরাক উপত্যকার আজ পর্যন্ত এরকম ঘটনার কোনো দৃষ্টান্ত নাই। এটাই প্রথম ঘটনা এবং এটাই শেষ ঘটনা হইতে লাগবে। আমি এটাই আবেদন রাখি আর সবাই কাছে যে এটাই শেষ ঘটনা হইতে লাগবো। আর যদি এটা শেষ ঘটনা না হয় তাহলে আমরা আলোচনার মাধ্যমে চিন্তাধারা করবো কিভাবে এইগুলো শেষ করা যায়। ধন্যবাদ।